প্লিজ ভাই সবাইকে শুভেচ্ছা। ইতিমধ্যে মূল্যবান বক্তব্য এখানে দেখেছেন এবং তাদের পক্ষ থেকে একটি প্রবন্ধ এখন আমরা এমন একটি সময়ে আমরা আছি, আজকাল কথা বলতে আসলে ভয় লাগছে। আমাদের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এক ধরনের হুমকি তো আমাদের কাছে আছে, আবার অন্যদিকে আমরা তিনি যদি পদত্যাগ করেন সেটিও আসলে আমাদের জন্য একটি দুর্ভাগ্য। তো নানান ধরনের ভয় নিয়ে এখন কথা বলা লাগছে, কারণ যদি অন্তর্বর্তীকালের সরকারের প্রধান পদত্যাগ করেন সেটি আরেকটি সংকটের জন্ম দেবে। আমরা চাই না বাংলাদেশে নতুন কোনো সংকট আবারও আমাদের সামনে আবির্ভূত হোক। সেই সংকট সমাধানের লক্ষ্যেই মূলত আজকের এই আলোচনা সভা, কিভাবে এই সংকটকে উতরিয়ে নতুন বাংলাদেশ গঠন করা যায়। আমরা বিভিন্ন সমস্যার কথা এখানে শুনেছি। আওয়ামী লীগের আমলেও সমস্যা ছিল, এখনো সমস্যা আছে, ভবিষ্যতে সমস্যা থাকবে। আমরা এখানে যারা আছি সবাই আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রামে আমাদের সবার ত্যাগ আছে, রাজপথে আমরা ভূমিকা রেখেছি এবং এখনো পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। যাই হোক, এখানে অনেক গুরুত্বপূর্ণ অতিথি আছে, খুব বেশি কথা বলবো না, অল্প সময়ের মধ্যে শেষ করবো। আমরা এই মুহূর্তে আসলে কি চাই? আমরা রাজনৈতিক দলগুলো গণহত্যার বিচারের রোডম্যাপ চাই। 2000 মানুষ শহীদ হয়েছে, প্রায় 30,000 আহত যোদ্ধা। এর মধ্যে গত পরশুদিন দেখলাম সুচিকিৎসা না পেয়ে 4 জন বিষ পান করেছে। ঘটনা আসলে কতটুকু সত্য মিথ্যা জানি না, কারণ পরবর্তীতে আবার খবর দেখলাম যে তারা কথা না বলে হাসপাতাল থেকে বের হয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি যতটুকু জানি, দেখেন, চিকিৎসা পাওয়ার পরেও একটি গ্রুপকে, একটি সিন্ডিকেটকে হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য যখন নির্বাচনের প্রশ্ন আসবে তখন তারা বলবে, আমরা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছি, আর তোমরা রাজনৈতিক নেতৃত্ব, তোমরা নির্বাচন নিয়ে এ ধরনের প্রহসন শুরু করেছো। একটি ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বিএনপির নেতা রুহুল কবির রিজভী সাহেব হাসপাতালে গিয়েছেন, তার সাথে কি ধরনের আচরণ করা হয়েছে। আমার কাছে এই কারণেই মনে হচ্ছে যে এটি আসলে পরিকল্পিত কিনা সেটি খতিয়ে দেখা দরকার। যেখানে সরকারকে প্রশ্ন করার কথা, স্বাস্থ্য উপদেষ্টাকে প্রশ্ন করার কথা, সেখানে সেই প্রশ্ন করা হচ্ছে জনাব রুহুল কবির রিজভীকে। অর্থাৎ এই ধরনের আর্টিফিশিয়াল অনেক কিছু হয়তো আমাদের সামনে দেখা লাগবে। প্রধান উপদেষ্টার পদত্যাগ, দেখেন, যে দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, তিনি কি তার দায়িত্ব শেষ না করে পদত্যাগ করতে পারেন? কোনোভাবে